স্টার্টআপ স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রতি পর্বের মতন আবারও হাজির হলাম নতুন একটি উদ্যোক্তা গল্প নিয়ে। একটি পার্টনারশিপ ব্যবসায়কে সফলভাবে রূপ দিয়ে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই গল্পই শুনবো আজকে আমরা। চলুন উদ্যোক্তাদের মুখ থেকে। আমার নাম হচ্ছে আনিকা তাহসিন। আমার পেজের নাম হচ্ছে রং। আর আমার বিজনেসে আসা হচ্ছে গিয়ে মূলত করোনার ঠিক কিছুদিন আগে, মানে যখন আমি হচ্ছে জাস্ট চিন্তা করছি যে আমার কিছু একটা করা উচিত, তখন হচ্ছে আমার বিজনেসে আসা। বাট 2 মাসের মধ্যেই হচ্ছে আমাদের করোনা শুরু। তো যে কারণে মোটামুটি আরো প্রায় 4-5 মাস তখন সবকিছুই বন্ধ ছিল। তো যাই হোক, নিজেকে আবারও প্রিপেয়ার করলাম যে এটাকে রানিং করব। দ্যাটস ওয়াই হচ্ছে তখন থেকে আমার কাজ করা। এবং তখন মূলত আমি কোনো বড় উদ্দেশ্য নিয়ে এখানে আসি নাই, আমার জাস্ট মনে হচ্ছিল কিছু একটা করা উচিত, এই জন্য। হ্যাঁ, শুধুমাত্র সময় কাটানোর জন্য আমার এই লাইনে আসা। কিন্তু এখানে আসতে আসতে কাজের প্রতি একটা ভালোবাসা এবং নিজেকে পরিচিত করার একটা মাধ্যম আমি যখন খুঁজে পাই, যে না, কেউ যখন দেখে আমাকে বলে যে আপনার পেজের নাম কি রং, বা আপনি কি আনিকা আপু, আমার খুব ভালো লাগতো এই জিনিসটা। তো মূলত এইভাবেই আমার এখানে আসা, তেমন কিছুই না। কিন্তু আসতে গিয়ে আমাকে মূলত অনেক 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 মানে বাজে রকম পথ পাড়ি দেওয়া লাগছে। কারণ যখন আমি পোশাক নিয়ে কাজ শুরু করি, আমার খুব কাছের মানুষরাই তখন বলা শুরু করছে যে এখন তোমাকে কাপড় বেচে খাইতে হবে। আমার ওই কথাটা খুব গায়ে লাগছে যে কাপড় বেচে খাওয়া মানে কি, আমি তো হালাল পথে খাচ্ছি। বা তখন থেকে আমার মূলত মাথায় আসছে যে ঠিক আছে, আমি এই পথটাতেই থাকবো এবং এটা নিয়েই কিছু একটা করব, যেটা আমার নাম, আমার পেজের নাম, বা আমাকে অমুকের মেয়ে না বলে আমার বাবা মাকে দেখলে যখন মানুষ বলবে যে এটা আনিকার আব্বা বা আম্মা, যদিও আমার আব্বা বেঁচে নেই, আহ তাকে আমি এই জিনিসটা দেখাতে পারি নাই। যেমন আজকে আমার মাকে অনেকে দেখলে বা আমার বোনদেরকে দেখলে মানুষ বলে যে আপনি অমুকের বোন, আপনি আনিকা আপুর বোন। এই জিনিসটা আমার ভালো লাগে, যেটা আমি আমার বাবাকে দিতে পারি নাই। এটা আমার একটা বড় আফসোস, এবং এই আফসোসটা এখন সারা জীবনই থাকবে। তো আমার বিজনেসের বয়স প্রায় 4 বছর, এবং আলহামদুলিল্লাহ আমি মাত্র 30,000 টাকা নিয়ে কাজ শুরু করছি, একদম মানে ঘরোয়া ভাবে। তখন আমি টুকটাক লাইভ করতাম, এবং আমি আমি অ্যাকচুয়ালি বুঝতাম না লাইভ কিভাবে করতে হয়, মানুষের সামনে কিভাবে কথা বলে। তো অনেক ছোট পরিসরে শুরু করা, আলহামদুলিল্লাহ আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শোরুমটা কিভাবে আমি সাজাইছি বা কতটুকু দিয়ে সাজাইছি। তো এই তো মানে এইভাবে আমার আশা এবং আমার ইচ্ছাটা বা আমার আশাটা এত দূর যে আমাকে মানুষ চিনবে, আমার পেজটাকে মানুষ চিনবে, এবং আমি হালাল পথেই খাবো ইনশাল্লাহ। যে আমাকে অনেক প্রফিট করতে হবে এমন না, কিন্তু আমি যেন মার্কেট নষ্ট না করি। এবং অবশ্যই যেটা শুধুমাত্র আমার হালাল পথ দেখাবে, যে প্রফিটটা, আমি শুধু ওইটাই রাখবো। এবং আমার কাছে ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো কমপ্লেইন নাই বা আসবেও না ইনশাল্লাহ, যে প্রোডাক্ট কখনো যে হ্যাঁ এই দামে কিনে আমি প্রোডাক্টটা ঠকছি, আসলে এই জিনিসটা যেন কখনো না হয়, এটা আপনারা দয়া লাগে। এখন আসলে আপনারা দেখে তো মোটামুটি আন্দাজ করতেই পারতেছেন, কিন্তু আমি এখন এই প্রোডাক্টে প্রায় হচ্ছে গিয়ে 15-র উপরে এফোর্ট দিয়ে ফেলছি। হ্যাঁ, তো সবকিছু মিলাই আর কি এখন এই তো। ভবিষ্যতে আমার ইচ্ছা প্রত্যেকটা বিভাগে অন্তত আমার রঙের একটা করে হলো ব্রাঞ্চ থাকবে, একটা শোরুম অন্তত থাকবে প্রত্যেকটা বিভাগে। এখন পর্যন্ত এইটাই ইচ্ছা, এরপর বিভাগে যাওয়ার পরে যদি আরো ইচ্ছা হয় দেশের বাইরেও যাব। সর্বপ্রথম যে বাধাটা আমি শপ নেওয়ার সময় ফেস করছি আমার পরিবার থেকে, হ্যাঁ আমার বোনেরা বা আমার মা যথেষ্ট সাপোর্ট করছে, এবং তাদের সাপোর্ট ছাড়া তো এই পথে আসা কোনোভাবেই সম্ভব ছিল না। যেহেতু আমাদের মাথার উপরে সবচেয়ে বড় বটগাছ যেটা বলে মানুষ, বাবা নাই ভাইও নাই। তো এইটা শোনার পরেই সবাই কিন্তু মেয়েদের দিকে এটা অন্যভাবেই তাকায়, যে এই ফ্যামিলির সব মেয়ে, কারো কিছু করার নাই বলার নাই, এরকম একটা অবস্থা। তো আমি আমার পরিবারের সাপোর্ট পাইছি অনেক আলহামদুলিল্লাহ, এবং অবশ্যই বলবো যে পরিবারের পরিবার না, বাট আমার যারা আশেপাশে একদম খুব কাছের মানুষ, তারা আমাকে ওই যে সবচেয়ে বড় কথাটা আমার ছিল যে এখন হচ্ছে গিয়ে দোকানদারি করে খেতে হবে বা কাপড় বেচে খাইতে হবে। তো আমি মনে করি না সেটার মধ্যে কোনো লজ্জা, এবং এটা নিয়ে আমার তাদের সাথে অনেক কথা হয়েছে, কিন্তু এখন আমি চুপ হয়ে গেছি। কেউ কিছু বললে আমি আর এই জিনিসটা মাথায়ও নিচ্ছি না, গায়েও নিচ্ছি না, কারণ আমি জানি আমি কি করতে। অবশ্যই অনেক অনেক বেশি ভালো লাগতেছে, এবং আমি এর আগেও আরো শপ নিছি, বাট সেগুলা অলিতে গলিতে ছিল, ওরকম ভাবে কখনো কারো সামনেও আসা হয় নাই বা বড় পরিসরে কোনো ইয়াও হয় নাই। তো সেই হিসেব করলে আজকে এটা আমার প্রথম শোরুম, যেটা আমি আমার মতো করে উদ্বোধনটা করতে পারছি। তো
তো এটা আসলে বোঝানো সম্ভব না, এটা অনেক বড় একটা পাওয়া। মানে আমার মনে হয় আজকে আমার আব্বা জীবিত থাকলে হয়তো, মানে এটা বোঝানো যাবে না। আমি তাকে অনেক কিছু দেখাইতে পারিনি যেটা আমি চাইছি। আমার এখানে মূলত সব মেয়েদের আইটেম, বিশেষ করে মেয়েদের পোশাক থেকে বাচ্চাদের পোশাক থেকে শুরু করে মেয়েদের শাড়ি, থ্রি পিস, হিজাব, ওড়না, এই টাইপের যা আছে, মানে মোটামুটি মেয়েদের সব প্রোডাক্টই এখন পাওয়া যাবে, যা আমাদের এতদিন ছিল না সেগুলোও আসবে ইনশাআল্লাহ। আমাদের আরো অনেক প্রোডাক্ট আসা বাকি এখনো। এখানে আমাদের সর্বনিম্ন যদি পোশাকের কথা বলি, মেয়েদের বড়দের যে পোশাক সর্বনিম্ন হচ্ছে 800 থেকে শুরু। আমাদের কোনো মানে একদম লোকাল প্রোডাক্ট নাই, আমাদের কাছে যেটাই পাবেন সবই আলহামদুলিল্লাহ ভালো পাবেন, এবং এগুলো মানে কোয়ালিটি ফুল। তো আমি চেষ্টা করতেছি 100% কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেওয়ার জন্য। তো ওই হিসাবে যেটা বললাম যে সর্বনিম্ন রেট হচ্ছে 800 থেকে আমার শুরু। 800 থেকে উপরে যখন যেটা আসবে আপনারা মানে যত উপরে যাওয়া যায়। এই মুহূর্তে আমার এখানে 800 পরে সর্বোচ্চ কালেকশন আছে প্রায় 5000 টাকার মতো, হ্যাঁ, যেটা রেঞ্জ হবে। আশা করি আগামীতে আরো ভালো দামের ড্রেসও পাওয়া যাবে, যেটা বাহির থেকে আমরা কালেক্ট করার ইচ্ছা আছে। কিন্তু যদি স্থান বলি তাহলে এমন একটা জায়গায় আমি যাব যেটা আমাকে মানুষ, আমার জন্য কাউকে খুঁজতে না হয়, মানুষ যেন আমাকে খুঁজে যে কোনো প্রয়োজনে, ভালো খারাপ যে জন্য হোক, আমাকে যদি কেউ একবার মনে করে, ওইটাই আমার অ্যাচিভমেন্ট। আমাদের এই শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বরিশাল শহরের প্রাণকেন্দ্র, একদম বটতলা হালিমা খাতুন স্কুলের ঠিক বিপরীত পাশে। অবশ্যই একটা ভালো উদ্যোগ, কারণ অনেকেই কিন্তু এভাবে কাজ করতে চায় কিন্তু আগাতে পারে না। আমাদেরকে যারা দেখবে তারা হয়তো এখান থেকে একটা প্রভাবিত হবে বিষয়টায়, যে হ্যাঁ একটা কাজ শুরু করলে এগিয়ে নিয়ে যাওয়া, যেটার পিছনে লেগে থাকতে হয়। যেমন তো আজকের এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য এবং আমাকে আপনাদের সামনে আনার জন্য স্টার্ট আপ স্টোরিকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। I was a king once in another life. আমি গোলাম বাহাদুর নবীন, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বরিশালা বাজার। আমার এই যে জার্নিটা আসলে এতটা সহজ ছিল না। লাস্ট 3 ইয়ার যাবত আমি স্ট্রাগল করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমি সফলতা অর্জন করতে পেরেছি কিনা আমি জানি না, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। কাজের শুরুতে চ্যালেঞ্জটা অবশ্যই ভয়ঙ্কর ছিল, কারণ ফ্যামিলির টোটালি কোনো সাপোর্ট ছিল না। সো ফ্যামিলির এগেইনস্টে গিয়ে বিজনেসটা করা, এটা আসলে খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার ছিল। আসলে যেহেতু টুকটাক কথাবার্তা শোনা লাগতো, ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকে আমি আসলে অনেকটা সাপোর্ট পেয়েছি, এটা সত্যি কথা। কারণ আমার বিজনেসটা যখন শুরু করি ফেসবুক ভিত্তিকই ছিল, তখন দেখা গেছে বন্ধু বান্ধবরাই ফার্স্ট অর্ডার করে। সো ফ্রেন্ডদের কাছ থেকে সাপোর্টটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল, খারাপ না। আর বাবা মা প্রথম সাপোর্ট না করলেও এখন আলহামদুলিল্লাহ বাবা মার পরিপূর্ণ সাপোর্ট আছে। পরে আমি ভেবেছিলাম আমার ওয়াইফ হয়তো আমাকে বিজনেসে খুব একটা সাপোর্ট করবে না, বাট আলহামদুলিল্লাহ তার সাপোর্টটা কোনো অংশই কম নয়। আমার বাবা মা আমাকে যেরকম সাপোর্ট করেছে বা করে নাই, যেটাই হোক না কেন, শেষ দিকে এসে এখন হয়তো সাপোর্টটা করতেছে। বাট ওয়াইফের সাপোর্টটা আসলে পরিপূর্ণভাবেই ছিল। এবং আমার প্রিভিয়াস যে শোরুমটা ছিল সেটার বয়স 11 মাস, আমার বিয়ের বয়স 11 মাস, এবং সে 11 মাস যাবত সে হচ্ছে আমাকে সাপোর্ট করে যাচ্ছে। কারণ তারা যখন দেখতেছে না ছেলে ডেভেলপ করতেছে ডে বাই ডে, তো এখন তারা আসলে আলহামদুলিল্লাহ আগের থেকে বেশ ভালোই সাপোর্ট করতেছে। অফলাইনটার বড় রিজন হচ্ছে অনলাইনে আমাদের কতিপয় কিছু ব্যবসায়ী আছে যারা হচ্ছে ফ্রড অ্যাক্টিভিটিস গুলা করতেছে। অর্থাৎ দেখা গেছে প্রোডাক্ট অর্ডার করে একটা পাঠিয়ে দেয় আরেকটা, বা অনলাইনে বলে হাই কোয়ালিটির প্রোডাক্ট, প্রোভাইড করে লো কোয়ালিটির প্রোডাক্ট। এই কারণে হচ্ছে কাস্টমাররা অনেকেই ট্রাস্ট ইস্যু নিয়ে ভোগে। এই কারণে অনলাইনের দিক থেকে অনেক কাস্টমাররাই আস্তে আস্তে সরে যাচ্ছিল। এই কারণে চিন্তা ভাবনা করলাম আমাদের যদি একটা আউটলেট হয়, অনলাইন প্লাস অফলাইন দুইটাই যদি থাকে, সেক্ষেত্রে কাস্টমার ট্রাস্ট ইস্যুটাও কাজ করলো, আর আমার তাদেরকে হচ্ছে যে বোঝাতেও সুবিধা হচ্ছে। এই হিসাবেই আসলে আমার অনলাইন প্লাস অফলাইন এই দুইটাই একসাথে করার প্রচেষ্টা। এখন পুঁজি বলতে হচ্ছে সেই হিসাব করতে গেলে প্রায় 10 লাখ প্লাস। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে চাই এবং একজন ভালো মানুষ হতে চাই। এতটুকু সামর্থ্য চাই যাতে আমার আশেপাশের মানুষ যেন ক্ষুধার্ত না থাকে। হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার এটা যদি আরেকটু ভালো সাকসেসফুল হয়, এরপর চিন্তা ভাবনা আছে একটা হচ্ছে যে স্মার্ট টি হাউস করার। সামাজিক উন্নয়নে আমরা বরিশাল বাজার এবং রং আমরা সবসময়ের জন্য চেষ্টা করি, প্রতি বছরই হচ্ছে যে শীতার্ত মানুষদের ভিতরে বস্ত্র বিতরণের একটা প্রচেষ্টা আমরা করি। এছাড়াও হচ্ছে যে আপনার গরিব মানুষদের সহযোগিতা করা, চেষ্টা করি টুকটাক যতটুকু করা যায়। আসলে এটা টোটালি বলতে গেলে ওয়ান কাইন্ড অফ আমাদের টোটালি ব্যবসায়িক উদ্যোগই, কারো কাছ থেকে নিয়ে না। আমাদের প্রফিটের একটা মিনিমাম পার্সেন্টেজ থেকে এটা হচ্ছে আমরা একটা টাকা জমিয়ে, যখন এটার অ্যামাউন্টটা 7 থেকে 10,000 টাকা হয়, তখন আমরা চেষ্টা করি এটা দিয়ে কিছু মানুষের উপকারে আসে। পার্টনারশিপ ব্যবসাটা রান করলাম বলতে আমার বড় বোনের সাথে মেইনলি হচ্ছে আমার বিজনেসটা। তো সেই ক্ষেত্রে সে ড্রেস আইটেম নিয়ে কাজ করে এবং আমি গ্যাজেট আইটেম নিয়ে কাজ করি।
তো একদিন চায়ের আড্ডাতেই হঠাৎ করে বলে উঠলাম যে আমরা একটা ছোটখাটো আউটলেট দেই। তো তখন আমাদের দোকানটা আজ থেকে 11 মাস প্লাস আগে, 1 বছর পরিপূর্ণ হয় না, 11 মাস আগে আমরা একটা ছোট দোকানে ছিলাম, যেটা হচ্ছে খুবই ছোট। তো সেখান থেকে জাস্ট একটা আউটলেট ছিল, ভাড়া ছিল মাত্র 3,500 টাকা। সেটার মাধ্যমে আমরা দেখা গেছে যে পরিমাণ ভাড়া আসতো, বিদ্যুৎ বিল বা দোকান আনুষঙ্গিক খরচ, আমরা দুজনে মিলেই হচ্ছে এটা 50-50% দিতাম। তো এরপর আস্তে আস্তে দেখতেছেন আলহামদুলিল্লাহ বিজনেস ভালো রান করতেছে এবং আমরা আরেকটু বড় পরিসরে গ্রো করতে চাই। তখন আসলে এই প্রচেষ্টাটা, এবং এখানে সত্যি কথা বলতে এবার আমার পরিবারের বিশাল একটা সাপোর্ট ছিল, আদারওয়াইজ এই শোরুমটা দেওয়া সম্ভব হতো না। আর আমার বড় বোনেরও যথেষ্ট সাপোর্ট ছিল, কারণ তার সাপোর্ট ছাড়াও আসলে সম্ভব হতো না। সর্বনিম্ন কিনতে গেলে একদম সর্বনিম্ন 150 টাকার প্রোডাক্ট, আর সর্বোচ্চ 1 লাখ 1.5 লাখ হিসাব নেই আসলে। বিকজ আমি প্রোডাক্ট না সার্ভিস সেল করি। কারণ অনেকেই আছে যারা হচ্ছে যে একটা প্রোডাক্ট আজকে সেল করা হয়েছে, আপনার প্রোডাক্টে প্রবলেম হইতেই পারে, ফিজিক্যাল আপনার যদি ইলেকট্রিক্যাল প্রোডাক্ট একটা না একটা সমস্যা হতেই পারে। তো আপনার পরবর্তীতে আপনি যখন সেলারের কাছে গেলেন, সে তখন সিলভারের চশমা পরে রইল, তখন এটা আসলে খুবই বিরক্তিকর জিনিস। সো এই কারণে আমরা আমাদের 80% আইটেম হচ্ছে আপনার ওয়ারেন্টি। যে কোনো প্রোডাক্ট আপনি নিলে 6 মাস থেকে 1 বছর ওয়ারেন্টি থাকে। সো কোম্পানি হেজেলটা নেবে, আমার তো নেওয়ার দরকার নেই। আমি মনে করি আমার সার্ভিসের কারণেই কাস্টমার আমার কাছ থেকে নেওয়া উচিত। স্টার্ট আপ স্টোরির বিষয়ে আসলে কি বলবো, এটা আসলেই খুব ভালো কাজ করতেছেন আপনারা। বিকজ এই যে গল্পগুলা অন্যদেরকে খুব মানে কি বলবো, খুবই ভয়ঙ্কর ভাবে অনুপ্রাণিত করে। ভয়ঙ্কর কথাটা বললাম, ভয়ঙ্কর কথাটা এখানে আমি নেতিবাচক ভাবে বলি নাই, নেতিবাচক ভাবে বলছি। মানে দেখা গেছে একটা ছেলে যে হচ্ছে বা একটা মেয়ে, বিশেষ করে মেয়েরাই উদ্যোক্তা বা হচ্ছে এই অনলাইন বেসড কাজকর্মটা করে বেশি। তো সেই ক্ষেত্রে আপনাদের এই গল্পগুলো যখন তারা দেখে, স্টোরিগুলো যখন দেখে, সাকসেসের গল্প হোক, ব্যর্থতার গল্প হোক, দুটো গল্পই যখন দেখে, তারা অনেকে অনুপ্রাণিত হয় এবং তারাও চেষ্টা করে যে না আমি শুরু করি, স্টার্ট আপ মানে আমি নিজে একটা স্টার্ট করি। তো আমি মনে করি আপনারা এই কাজগুলা চালিয়ে যান। ইনশাল্লাহ আমরা বরিশাল বাজার এবং রং পরিবার আপনাদের সাথে আছি। যে কোনো সুবিধা অসুবিধা ইনশাল্লাহ পাশে পাবেন।